অলরেডি শুয়ে পড়েছে? তুমি সবার চিন্তা করো তাই না, শুধু নিজেকে ছাড়া? মানে তনু, এবার নিজের ব্যাপারে ভাবা শুরু করো। এতটা সেলফলেস হয়ে কিচ্ছু পাওয়া যায় না। কি বলছো তুমি বীর? তুমি যখন এসব কথা বলো আমার মনে হয় আমি অন্য কারোর সাথে কথা বলছি। পরিষ্কার করে বলো কি বলতে চাও। সেটাই বলতে চাই যেটা অনেক আগে বলা উচিত ছিল। দেখো, প্রমিস করো যে তুমি রাগ করবে না আর আমাকে ক্ষমা করে দেবে যে আমি তোমার থেকে এত বড় একটা কথা লুকিয়েছি। কিন্তু প্লিজ আমাকে বিশ্বাস করো, আমি শুধু এই কারণে লুকিয়েছিলাম কারণ আমি তোমার কষ্টটা আর বাড়াতে চাইছিলাম না। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি এই কথাটা তোমার থেকে লুকোতে থাকলে তোমার প্রবলেমটা বাড়বেই না, বরং তুমি প্রবলেমেও পড়তে পারো। কেন ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো বীর? কি কথা বলতে চাও বলো। এই কথাটা তো তুমি খুব ভালো করে জানো যে তনু বেচারি কদিন আগেই সুস্থ হয়েছে, আর হয়তো এখনো পুরোপুরি নর্মাল হতেও পারেনি। আর এই অবস্থায় তনুকে আবার এত স্ট্রেস আর টেনশন দেওয়াটা। জেসমিনের ব্যাপারে তুমি যেটাই ভাবছো সেই সব সত্যি। জেসমিন তোমার সাথে নাটক করছে। তনু, তোমার স্মৃতিশক্তির কিচ্ছু হয়নি, তুমি একদম ঠিক আছো। জেসমিনকে নিয়ে তোমার যতগুলো ডাউটস আছে সেগুলো সব সত্যি, তাই প্লিজ নিজেকে ডাউট করো না। হ্যাঁ, নিয়ে এসেছিলাম আমি তনুকে এখানে, আর আমি নিজের হাতে আগুন লাগিয়েছি কারণ আমি সহ্য করতে পারছিলাম না বীর, তুমি আর ও আবার এক হয়ে গেছিলে। তুমি ওকে এতটা ইম্পর্টেন্স দিচ্ছিলে, এত কেয়ার করছিলে, ওকে এত ভালোবাসছিলে, সহ্য করতে পারছিলাম না আমি। এত কষ্ট করে তোমাকে ফিরিয়ে নিয়ে এসেছিলাম আমি আমার জীবনে, আর আবার এই তনু চলে এলো তোমাকে আমার থেকে কেড়ে নেওয়ার জন্য। সহ্য করতে পারছিলাম না, তাই এখানে নিয়ে এসেছিলাম ওকে পুড়িয়ে মারতে অথবা পুরোপুরি অসুস্থ করে দিতে। শুনতে পেয়েছো তুমি? আর জেসমিন এই সব এই কারণেই করছে কারণ ও তোমাকে ঈর্ষা করে। ও তোমাকে ঈর্ষা করে কারণ আমি তোমাকে ভালোবাসি। ও তোমাকে ঈর্ষা করে কারণ তুমি ঠিক হয়ে গেছো। ও তোমাকে ঈর্ষা করে কারণ তুমি আমাকে বিয়ে করে এই বাড়িতে আবার ফিরে এসেছো। ও তোমাকে ঈর্ষা করে তনু কারণ ও এই সব কিছু নিজের জন্য চাইতো। ও তোমাকে ঈর্ষা করে কারণ ও আমার স্ত্রী হয়ে এই বাড়িতে আসতে চেয়েছিল। এটা তোমার সেই 9 মাসের সব থেকে খারাপ দিন, যেবারে তোমায় কেউ কিচ্ছু বলেনি, আমিও না। আর যেটা আমি জানি সেটা অন্য কেউ জানে না। আমাকে বলো ফির, কি হয়েছিল ওই 9 মাসে? আমি সব জানতে চাই, প্লিজ বলো। জেসমিনের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, তার কারণ ও শর্ত রেখেছিল যে আমি যদি ওর বাচ্চাকে বাবার নাম না দিই তাহলে ও অ্যাবর্শন করে ফেলবে। আমি রাজি আমার সন্তানকে জন্ম দিতে, কিন্তু আপনারা সবাই আমায় প্রমিস করুন যে আপনারা আমাকে আমার হবু সন্তানের বাবা দেবেন। আমি চাই যে জেসমিনের বাচ্চার বাবা বীর হোক। আমি তনুকে ছাড়া অন্য কারুর ব্যাপারে ভাবতে পারি না। সরি সোনা, আমায় তোমাকে তোমার বাবার কাছে পাঠিয়ে দিতে হবে। যদি এই সন্তানের পৃথিবীতে আসার একমাত্র রাস্তা আমার হ্যাঁ হয় তাহলে এই বিয়েতে আমি রাজি। মা অমৃতের সন্তান এই বাড়িতেই জন্ম নেবে আর আমাকে নিজের বাবা বলবে। আমার বিয়ে জেসমিনের সাথে হওয়ার কথা ছিল, আর তারপর আমি তোমায় পেলাম আর সবকিছু পাল্টে গেল, আর আমি সেই এঙ্গেজমেন্টটা ভেঙে দিলাম। তনু, আমি তোমাকে ভালোবাসতাম, তোমাকে আমি বিয়ে করতে চাইতাম, তোমার সাথে থাকতে চাইতাম, কিন্তু জেসমিন তার চেষ্টার কোনো ত্রুটি রাখেনি সবাইকে এইটা প্রমাণ করাতে যে তুমি মেন্টাল অ্যাসাইলামেই ঠিক আছো। তনুকে নিজেদের কাছে রাখার এত বড় দায় আমরা নিতে পারবো না। মেন্টাল অ্যাসাইলামই তনুর জন্য সুরক্ষিত। সেই কারণে আমি দাদু, ঠাম্মি, মা কারোর কোনো কথা শুনিনি। আমি শুধু তোমার সাথে থাকতে চাইতাম যে কোনোভাবে, সেই জন্য আমি তোমাকে বিয়ে করেছিলাম। আমি আর বীর এখন স্বামী স্ত্রী, আমাদের বিয়ে হয়ে গেছে। জেসমিন এতটাই রাগে ফুঁসছিল যে তোমাকে আগুনে পোড়াতে চেয়েছিল। হ্যাঁ তনু, জেসমিনই তোমাকে আগুনে পোড়াতে চেয়েছিল। না 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 না, এরকম হতে পারে না বীর। এরকম কি করে করতে পারে? তো তুমি নিশ্চয়ই ভুল বুঝেছো। বোন হয় আমার।
ও আমাকে পুড়িয়ে কি করে মারতে পারে? ও তোমাকে আগুনের ভয় দেখিয়ে পুনরায় অসুস্থ করতে চেয়েছিল। ও তোমাকে অসুস্থ করতে চেয়েছিল কারণ আমি যাতে তোমায় মেন্টাল অ্যাসাইলামে ছেড়ে আসি আর ও আমাকে বিয়ে করতে পারে। এরকম কি করে হতে পারে? তুমি তো বলেছিলে বীর যে প্রথমবার যখন আমি আগুনে পুড়ে যাচ্ছিলাম জেসমিন আমাকে বাঁচানোর চেষ্টা করেছিল। তো তাহলে কি মিথ্যে ছিল সেটা? না তনু, সেটা সত্যি, কিন্তু এখনকার ব্যাপারটা আলাদা। আমার নিজের বোন জেসমিন, ও আমাকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল। আর যদি আমি সত্যি পুড়ে যেতাম তখন? এটা শোনো, তারপর তুমি নিজেই বুঝতে পারবে। হ্যাঁ, আমি নিয়ে এসেছিলাম তনুকে আর আগুনও আমি লাগিয়েছিলাম, কারণ আমি সহ্য করতে পারছিলাম না বীর ও আবার তোমার জীবনে ফিরে এসেছিল। তুমি ওকে এত ইম্পর্টেন্স দিচ্ছিলে, এত ভালোবাসছিলে, এত কেয়ার করছিলে, সহ্য করতে পারছিলাম না আমি। সেই জন্য আমি নিজে ওকে এখানে নিয়ে এসেছি যাতে ওকে আমি পুড়িয়ে মারতে পারি কিংবা ওকে একেবারে অসুস্থ করে দিতে পারি। বুঝতে পেরেছো তুমি? কেউ কাউকে এতটা ঘৃণা কি করে করতে পারে বীর? তা নিজের দিদিকে। আমি ওর সাথে কি ভুল করেছি যে ও আমাকে এতটা ঘৃণা করে? আমি তোকে ভালোবেসেছি সব সময়। আমি জানি তনু, আমি জানি। আর যদিও তোমাকে ঘৃণা করে তার মানে এটা নয় যে তোমার মধ্যে কোনো দোষ আছে। এটার মানে হলো দোষ ওর চিন্তাধারায় দোষ আছে। তনু নিজের খুশি আর স্বার্থ ছাড়াও অন্য কিছু দেখতে পারে না, না কোনো মানুষ, না তার কোনো ইমোশন। ও কিছু পেতে চাইলে ওর পাওয়ার ইচ্ছেতে এতটা জেদি হয়ে যায় যে ও যা খুশি তাই করতে পারে। ও কাউকে খুশি দেখতে পারে না, কারোর খুশি সহ্য করতে পারে না। জেসমিন কি এখনো তোমাকে ভালোবাসে? না, যদি ভালোবেসেও থাকে তাহলেও ভালো মতো জানে যে আমি ওকে কতটা ঘৃণা করি, স্পেশালি তখন যখন আমি জানি যে ও তোমাকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। তনু, আমি জেসমিনকে আমাদের সবার জীবন থেকে দূরে পাঠাতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্যের খেলা দেখো, তুমি ওকে ফিরিয়ে নিয়ে এলে। তুই আর কোনো জেদ করবি না, চুপচাপ আমার সাথে বাড়ি যাবি। ও সেই রাতে আমার ভয় হাইওয়েতে পালিয়ে বেড়াচ্ছিল যখন তুমি ওকে নিয়ে এলে। আর তারপর তোমার ইমোশন, তোমার মা না হতে পাওয়ার যন্ত্রণাকে হাতিয়ার করে ও এই বাড়িতে চলে এলো। এই সব কিছু আমার সামনে ঘটছিল, কিন্তু আমি চুপ ছিলাম। তার কারণ আমি এইটা জানতাম যে অ্যাটলিস্ট ও যদি আমার চোখের সামনে থাকে তাহলে ওর সবকটা চাল তো আমি দেখতে পারবো। আর আমি জেসমিনকে ততদিন পর্যন্ত সহ্য করব যতদিন অমৃতের সন্তান না জন্ম নেয়, কারণ এই বাড়ির উত্তরসূরি, আমার ভাইয়ের শেষ সম্বল। কিন্তু ভাগ্যের খেলা দেখো, তুমি ওকে ফিরিয়ে নিয়ে এলে। তুই আর কোনো জেদ করবি না, চুপচাপ আমার সাথে বাড়ি যাবি। ও সেই রাতে আমার ভয় হাইওয়েতে পালিয়ে বেড়াচ্ছিল যখন তুমি ওকে নিয়ে এলে। আর তারপর তোমার ইমোশন, তোমার মা না হতে পাওয়ার যন্ত্রণাকে হাতিয়ার করে ও এই বাড়িতে চলে এলো। এই সব কিছু আমার সামনে ঘটছিল, কিন্তু আমি চুপ ছিলাম। তার কারণ আমি এইটা জানতাম যে অ্যাটলিস্ট ও যদি আমার চোখের সামনে থাকে তাহলে ওর সবকটা চাল তো আমি দেখতে পারবো। আর আমি জেসমিনকে ততদিন পর্যন্ত সহ্য করব যতদিন অমৃতের সন্তান না জন্ম নেয়, কারণ এই বাড়ির উত্তরসূরি, আমার ভাইয়ের শেষ সম্বল।